মুচমুচে ডোসা খেতে ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। কিন্তু চাল ডাল ভিজিয়ে ট্র্যাডিশনাল ডোসা বানাতে সময় বেশ অনেকটাই লাগে। তাই হঠাৎ করে যদি ডোসা খেতে ইচ্ছা হয় তাহলে এরকম একটা ইনস্ট্যান্ট ডোসা বানিয়ে নিতে পারেন। আজ এরকমই একটা ইনস্ট্যান্ট ডোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাড়িতে ইডলি বা ডোসা এগুলো কিন্তু গান পাউডার বা এই পরি মসলা ছাড়া একেবারে অসম্পূর্ণ। যদিও এর রেসিপি একদম ডিটেলে গত পর্বে শেয়ার করেছি, তাও এই পর্বে একটু ছোট্ট করে দেখিয়ে দিই, কারণ অনেকেরই হয়তো আগের পর্বটা দেখা হয়নি। চলুন তাহলে শুরু করা যাক। তো গান পাউডার বা পরি মসলা বানানোর জন্য সবার প্রথমে 3/4 কাপ মতো ছোলার ডাল নিয়ে ডালটাকে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে কড়াইতে দিয়েছি। ৩-৪ মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে সমপরিমাণে বিউলির ডাল দিয়ে সেটাকেও খানিকক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়েছি 1/2 কাপ পরিমাণে চিনেবাদাম। চিনেবাদামটা ৭-৮ মিনিট ভেজে নিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তিল 1/3 কাপ পরিমাণে। তারপর আরো কিছুক্ষণ ভেজে নিয়ে সবকিছু একসাথে একটা থালাতে নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার ওই কড়াইতেই ৪০ গ্রাম মতো নিয়েছি কাশ্মীরি লঙ্কা। তার সাথে ঝালের জন্য নিয়েছি নরমাল শুকনো লঙ্কা ৬-৭টা মতো। ১ চামচ মতো ঘি দিয়ে লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়েছি বেশ খানিকটা কারি পাতা আর ২৫ গ্রাম মতো শুকনো তেঁতুল। সবশেষে দিয়েছি ৩ টেবিল চামচ মতো গোটা ধনে। তারপর সমস্ত উপকরণ ভালো করে ভেজে একটা থালায় নামিয়ে ঠান্ডা করে এগুলোকে প্রথমে নুন এবং হিং দিয়ে গুঁড়ো করে নিয়েছি। মানে লঙ্কার মিশ্রণটা আগে গুঁড়ো করেছি। তারপর এর মধ্যেই অল্প অল্প করে ডালের মিশ্রণটা দিয়ে এগুলোকেও গুঁড়ো করে নিয়েছি। আমি যেহেতু একটু বেশি পরিমাণে বানিয়েছি তাই ২ থেকে ৩ বার লেগেছে আমার এখানে গুঁড়ো করার জন্য। সবকিছু একসাথে গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে ১ চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল গান পাউডার বা পরি মসলা। এবার চলে যাই ডোসার রেসিপিতে। আজকের এই ডোসা আমি বানাবো সুজি এবং বেসন দিয়ে। তো এখানে সুজি নিয়েছি ১ কাপ, এখানে ৯০ গ্রাম মতো সুজি রয়েছে। আর তার সাথে নিয়েছি 1/3 কাপ পরিমাণে বেসন। মানে যতটা সুজি তার ৩ ভাগের ১ ভাগ। সুজি এবং বেসনটাকে মিক্সার জারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি 1/2 কাপ পরিমাণে টক দই আর সাথে দেব ১ কাপ পরিমাণে জল। টক দইয়ের ওই কাপটাতে করেই ১ কাপ মতো জল দিয়েছি এর মধ্যে। দিয়ে সমস্ত কিছু ভালো করে একসাথে ব্লেন্ড করে নেব। ব্যাটারটা যত সুন্দর স্মুথ হবে ডোসার টেক্সচারও কিন্তু তত ভালো হবে এবং ডোসাগুলো সুন্দর মুচমুচে হবে। তো এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং আমাদের ব্যাটার কিন্তু এখানে এক্কেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে ঢাকা দিয়ে রেখে দেব ১০ থেকে ১৫ মিনিট মতো। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে এড করলাম যাতে জারে লেগে থাকা ব্যাটারটা নষ্ট না হয়। ব্যাস এবার পাত্রটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি ডোসার জন্য হোয়াইট চাটনি বা নারকেলের চাটনি তৈরি করব। তার জন্য নারকেলটা ভাঙতে গিয়ে দেখলাম নারকেলের পুরো ওই শক্ত যে মালাটা থাকে সেটা আলাদা হয়ে বেরিয়ে এলো। তাতে অবশ্য আমারই সুবিধা হয়েছে। নারকেলটাকে আমি পিলার দিয়ে পিল অফ করে নিয়েছি। তারপর ছোট, ছোট টুকরো করে কেটে নেব। তো নারকেলের জলটা তো ভেতরেই রয়েছে সেটাকে আগে বের করে নিলাম। তারপর এভাবে কেটে নিচ্ছি। তো নারকেলের চাটনি বানানোর জন্য ১ কাপের একটু কম পরিমাণে ছোট, ছোট টুকরো করে কেটে নেওয়া নারকেল মিক্সার জারে দিয়েছি। তার সাথে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে ড্রাই রোস্ট করে রাখা চিনেবাদাম। এগুলোকে একসাথে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ৩ টেবিল চামচ মতো টক দই। সাথে দিয়ে দেব অল্প একটু জল, ১ মুঠো মতো ধনেপাতা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, সামান্য একটু গ্রেট করা আদা। আর তারপরে এই সমস্ত উপকরণ মিক্সিতে একদম মিহি করে বেটে নেব। দেখুন চাটনির জন্য সমস্ত উপকরণ আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমি। তারপর মিক্সার জারে সামান্য একটু জল দিয়ে জারে লেগে থাকা এক্সট্রা পেস্টটা ভালো করে বের করে এই বাটির মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর ডোসার যে পুরটা রেডি করব তার মধ্যেও একটু নুনটা এড করে রাখলাম এই সময়ই। তো নুনটা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই চাটনিটাতে একটা ফোড়ন দেব বা তড়কা এড করব। যে কড়াইতে আমি গান পাউডারটা মিক্স করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম ২ চামচ পরিমাণে সাদা তেল। এর মধ্যে দিয়ে দেব এখানে একটা শুকনো লঙ্কা, ১ চামচ মতো গোটা কালো সর্ষে আর বেশ খানিকটা কারি পাতা। একটু ঢাকা দিয়ে দিয়েছি হালকা করে যাতে সর্ষেগুলো লাফালাফি করে বাইরে বেরিয়ে না যায়। এরপর তেল সহ এই শুকনো লঙ্কা, কারি পাতা এবং সর্ষেটা চাটনির মধ্যে ঢেলে দেব। এটাই হলো চাটনির ফোড়ন। চাটনিটা আমি আজকে একদম সিম্পল রাখলাম কিন্তু এটা খেতে দারুণ টেস্টি হয়। তো সবকিছু একসাথে দিয়ে চাটনির মধ্যে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ডোসার জন্য হোয়াইট চাটনি বা নারকেল বাদামের চাটনি এখানে একেবারে রেডি। এবার ডোসার জন্য যে পুরটা তৈরি করব সেটাতে কি নিয়েছি দেখিয়ে দিই। ২০০ গ্রাম পনির গ্রেট করে নিয়েছি, একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। তার সাথে রয়েছে গ্রেট করা আদা, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। স্বাদ অনুযায়ী নুন তো আগেই দিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে ১ চা চামচ পরিমাণে ভাজা জিরে, মৌরি এবং শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ধোসার হেলদি অ্যান্ড টেস্টি পুর এখানে একদম রেডি। ধোসায় সবসময় সাধারণত ওই আলুর পুরই ব্যবহার করা হয়। তবে একটু হেলদি বানাতে গেলে এভাবে পনির, গাজর এগুলো দিয়েই পুর বানিয়ে দেখবেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো দেখুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই পুরটা সাইডে রেখে দেব। আর এতক্ষণে ডোসার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সুজি, বেসন এগুলো দিয়ে সেটাও কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে। সুজিটা জল খেয়ে একটু ফুলেও গেছে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। তো এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং ১ চা চামচ পরিমাণে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা। এর পরিবর্তে আপনারা কিন্তু ইনো ফ্রুট সল্টও এখানে ব্যবহার করতে পারেন। একটা স্যাশে ব্যবহার করলেই হবে। মানে ১ প্যাকেট ইনো এখানে দিতে পারেন। দেখুন ব্যাটারটাতে খুব সুন্দর এয়ার বাবলস তৈরি হয়েছে কারণ টক দই এবং বেকিং সোডা দুটো একসাথে রিঅ্যাকশন করেছে। এবার ডোসাগুলো তৈরি করব। তার জন্য একটা তাওয়া গ্যাসে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল মাখিয়ে দিচ্ছি তাওয়াটাতে। তারপর এর মধ্যে অল্প একটু জলের ছিটে দেব। জলের ছিটে দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে জলটা মুছে দেব। আপনারা টিস্যুও ব্যবহার করতে পারেন। তারপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম ডোসার জন্য সেই ব্যাটারটা ১ হাতা পরিমাণে এর মধ্যে দিয়ে ভালো করে এই হাতাটার সাহায্যেই ব্যাটারটাকে ছড়িয়ে দেব পুরো তাওয়ার মধ্যে। জলের ছিটে দিয়ে মোছার সময় থেকেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপর যখন ব্যাটারটা এভাবে ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তাওয়াতে, তখন গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিতে হবে। ডোসার ব্যাটারটা যখন দেওয়া হবে তাওয়াতে, তখন যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে, তখন কি হবে বলুন তো? এই পুরো ব্যাটারটা হাতার মধ্যে করেই উঠে চলে আসবে। যাই হোক ডোসার ব্যাটারটা পুরো তাওয়াতে ছড়িয়ে দেওয়ার পর ওই ব্রাশে করেই অল্প একটু তেল চারিদিকে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গান পাউডার বা পরি মসলা। আর তারপর যে পুরটা তৈরি করেছিলাম ডোসার জন্য সেটা এভাবে পুরো ডোসার মধ্যে অল্প করে ছড়িয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর আমার মনে হলো সাইডে একটু জায়গা খালি আছে, তাই আরো একটু গান পাউডার আমি ছড়িয়ে দিচ্ছি এর ওপর থেকেই। যাই হোক ২ থেকে ৩ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ধোসাটা ফ্রাই করার পর এখন দেখুন ধোসা যে নিচের দিকটায় ব্রাউন হয়ে গেছে সেটা ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। আর ডোসা যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন দেখবেন ডোসার সাইডগুলো আপনা আপনি তাওয়া থেকে ছেড়ে দিচ্ছে। তো ডোসার পুরটাকে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি, মানে একটু চেপে দিচ্ছি ডোসাটার ওপরে। তারপর এই ডোসাটাকে ফোল্ড করে নেব। ডোসা আমাদের এক্কেবারে রেডি। দেখুন কি সুন্দরভাবে ফ্রাই হয়েছে এটা। তো এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকমভাবে আরো একটা ডোসা তৈরি করব, সেটাও দেখিয়ে দেব। তো তার আগে মানে ১ম ডোসা তুলে নেওয়ার পর আবারও একটু জলের ছিটে দিয়ে তারপর ভিজে কাপড় দিয়ে জলটা মুছে নিয়েছি এবং লো ফ্লেমে রেখে ডোসার ব্যাটারটা দিয়ে এভাবে পুরো ব্যাটারটা তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ছড়ানো গেছে এটাকে। তারপর উপর থেকে একটু তেল দিচ্ছি, একটু গান পাউডার, তারপরে ডোসার পুর, তারপর তারপর আর কি? তারপর ডোসাটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে এটাকে তুলে নিতে হবে। এই যে দেখুন আমি যে জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোতে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে ডোসাটা নিচ থেকে সুন্দরভাবে ব্রাউন হয়ে ফ্রাই হয়ে গেছে। তো এটাকে এবার সাইড গুলো এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি। ডোসা ফ্রাই হয়ে গেলে আপনা আপনি ছেড়ে যাবে সেটা তো আগেই বললাম। তো দেখুন হালকা একটু টান দিলেই কিন্তু উঠে আসছে। তারপর ডোসাটাকে ফোল্ড করে তুলে নিতে হবে। আর এই ব্যাটারটা ব্যবহার করে ডোসা তৈরি করা হলে প্রত্যেকটা ডোসা কিন্তু এরকম সুন্দর উঠে আসবে তাওয়া থেকে। এরপর ডোসার জন্য যে চাটনিটা রেডি করে রেখেছি সেটাও সার্ভ করে দিচ্ছি ডোসার সাথে। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন ডোসাগুলো কতটা মুচমুচে হয়েছে। তো আজকের এই ডোসার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। যাই হোক আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।